আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, সূরা নাস ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থে এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা গাফিরের 26 এবং 27 নম্বর দুটি আয়াত। সরল অর্থ হলো, আর ফিরআউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবকে ডাকুক। নিশ্চয়ই আমি আশঙ্কা করি সে তোমাদের দিনকে পাল্টে দেবে, অথবা সে জমিনে বিপর্যয় সৃষ্টি দেবে, ছড়িয়ে দিবে। প্রিয় মোহতরম, যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। তারপর অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতরম, লক্ষ্য করুন, ওয়া কলা, ওয়া মানে আর বা অ্যান্ড, কলা মানে সে বলল, ফিরাউন বলল। আপনারা জানেন যে ধারাবাহিক আলোচনা যে মুসা আল্লাহ সাল্লাম ফেরাউনের সে কথোপকথন চলছে, আল্লাহ কী কথা হয়েছিল, কী কাজ করেছিল, সেগুলো আমাদেরকে তুলে ধরেছেন। ওয়াকলা আর বলল, ফিরাউন বলল, জারু ছেড়ে দাও, নি মানে আমার বা আমাকে ছেড়ে দাও। দেন ই অথবা নি আসে, ইয়ে আমার বা নি আমার বা আমাকে, তো আমাকে ছেড়ে দাও, জারু আমাকে ছেড়ে দাও। ক্লিয়ার? এখানে জারু এই উটো হলো গিয়ে প্লুরাল। আপনারা জানেন যে ওয়া এবং আলিফ প্লুরালের চিহ্ন হলো গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারে আদেশমূলক, বা ঠিক আছে, জারু আমাকে ছেড়ে দাও। কিন্তু এই আলিফটা চলে যায় যখনই পসেসিভ প্রোনাউন চলে আসে। পসেসিভ প্রোনাউন চলে আসলে এই ওয়ার সাথে আলিফটা চলে যায়। জারু আমাকে ছেড়ে দাও, আকতুলু আমি হত্যা করি। মূল শব্দ কতালা। কতালা সে হত্যা করেছে, ইয়াকতুলু সে হত্যা করে বা করবে। আমি হত্যা করি আকতুলু, তুমি করো তাকতুলু, সে করে ইয়াকতুলু, আমরা করি নাকতুলু। তোমরা হত্যা করো তাকতুলু না, তারা হত্যা করে ইয়াকতুলু না। ক্লিয়ার? আকতুলু। কালার দেখেন, এখানে সবুজ কালারের সাবজেক্ট দেওয়া আছে আমি। মুসাকে আমি হত্যা করি, তোমরা আমাকে ছেড়ে দাও। বুঝতে পেরেছেন? ওয়াল, ও মানে আর এবং লামের উপরে যখন সাকিন আসে যেন হয়, যেন, ইয়াদু সে ডাকে, রব্বাহু তার রবকে। ক্লিয়ার? খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন। এখানে রব্বাহ, রব্বার সাধারণত যখন লাস্টে জবর আসে তখন কে হিসেবে হয়। আর রবের সাথে সে জের হয় তাহলে রব্বি মানে রবের। রবের সাথে যদি পেশ হয় রব্বু মানে রব। রবের রবকে। জবর জের পেশের সাথে কারণে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রব্বাহু তার রব, হু। আর রব্বাহুম তাদের রব। ক্লিয়ার? রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো ফেরাউন বলল যে আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং যেন সে তার রবকে ডাকুক দেখি। এইভাবে ফেরাউন থ্রেট দিচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো হুবহু কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে কত বড় জালিম যদি হতে পারে তারা এইভাবে কথা বলে। আর জালিমের অবস্থা শেষ কী পরিণত হয়েছে তা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। জি, শুধু শিক্ষা গ্রহণ করার জন্য। এরপর প্রিয় মোহতরম, ইন্নি নিশ্চয়ই, ই মানে আমার হওয়ার কথা ছিল কিন্তু আমি হলো, কারণ হলো গিয়ে ওই যেটা বলছি, পসেসিভ প্রোনাউনের সাথে যদি ইন্না আন্নার সাথে যদি পসেসিভ প্রোনাউন হয় তাহলে অর্থটা পার্সোনাল প্রোনাউনের মতো হয়ে যায়। তাই ইন্নি আমার না হয়ে গেল কি আমি। নিশ্চয়ই আমি আখাফু আমি আশঙ্কা করি, আমি আশঙ্কা করি, আখাফু মূলত খফা, খফা থেকে আসছে, খফা, হ্যাঁ, ইয়া খফু, খফা ইয়া কফু। যেমন কলা, হ্যাঁ, ইয়াকুলু হয়, কিন্তু খফা ইয়া খফু হয়, একটু ডিফারেন্স হয় 8 নম্বর ফর্মে। বুঝতে পারছেন হয়তো। তা খফু আমি আশঙ্কা করি বা আমি ভয় করি, তা খফু তুমি করো, ইয়া খফু সে করে, না খফু আমরা করি, তা খফু না তারা করে, ইয়া খফু না, হ্যাঁ সরি, তোমরা করো আর ইয়া খফু তারা করে। আর মানে যে ইউ বাদ্দিলু পাল্টে দেবে, মোট হতো বাদ্দালা, বাদ্দালা ইউ বাদ দিল। ক্লিয়ার? বুঝতে পারছো তো? কাফারা ইউ কাফিরু যদি হয়, কাফারা ইউ কাফিরু যদি হয়, বাদ্দালা
ইউবাদদিলু, সে বদল করে দেবে, সে চেঞ্জ করবে, সে পাল্টে দেবে দিন। দিন মানে জীবন ব্যবস্থা, মানে তোমাদের জীবন ব্যবস্থা। তোমরা যে এখন যে জীবন ব্যবস্থা করতেছো, আমি যেভাবে বলি সেভাবে তোমরা পালন করতেছো, আমার হুকুম মতো করতেছো, আমার আইন মতো করতেছো, আমার বিধান মতো করতেছো, এই বিধানটাকে ওরা পাল্টে দেবে। বুঝতে পেরেছেন? অতএব তোমাদের জীবন বিধান, আসলে দিনের কথাটা আমরা অনেক সময় অনেক বিভিন্ন অর্থ আছে। দিনের অর্থ বিভিন্ন, দিন হলো ধর্ম, দিন হলো রিলিজিয়ন, দিন হলো জীবন ব্যবস্থা, লাইফ স্টাইল। হ্যাঁ, দিন হলো আপনার শরিয়া, অনেক অর্থে ব্যবহার করা হয়। তো এই দিন তোমাদের পাল্টে দেবে। তো পাল্টে কি করবে? তো একমাত্র তারা আল্লাহর দিনের ভিতর নিয়ে যাবে, এই আশঙ্কা করে সে, এটাই তার জনগণকে সে বলেছে। তার হামান, তার কারুন, হলো তার মন্ত্রী পরিষদ বর্গ, এরা। যাই হোক প্রিয় মোহতারাম, আসুন আমরা শব্দে শব্দে বোঝার চেষ্টা করি। যারা বোঝেন না, আপনারা একটু কয়েকটা ক্লাস লেগে থাকুন, বেশি করে দেখবেন, লেগে থাকতে থাকতে ইনশাল্লাহ বুঝে যাবেন। আর যারা আরও অধিকতর একটু বুঝতে চান, তাহলে আমাদের জুম ক্লাস চালু হয়ে গেছে বেশ কয়েকটা, আবার চালু হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের জুম ক্লাসে সরাসরি জয়েন করেন। ওখানে আমরা সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা ধারাবাহিক যে গ্রামগুলো করতেছি তা আমরা বুঝতে পারবো। আল্লাহ আমাদের সবাই বোঝা তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয়তম, ফেরাউন আরো কি বলছিল? ফেরাউন আরো বলছিল যে আও মানে অথবা, ওয়া মানে এবং বা অ্যান্ড, কিন্তু আও হলো গিয়ে অথবা, আন মানে যে বা দ্যাট, ইউজ হির, সে সরিয়ে দিবে। এখানে দেখেন, সে সরিয়ে দিবে, পেশ দিয়ে শুরু হয়েছে। যেহেতু পেশ দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই চার অক্ষর বিশিষ্ট শব্দ। চার অক্ষর বিশিষ্ট তাহলে কি হতে পারে? আংজারা ইউং জিরু, আসলামা ইউসলিমু, ক্লিয়ার? আমানা ইউমিনু, তাহলে আজহারা ইউজ হিরু, আজহারা ইউজ হিরু। তো এখানে পেশ হয়ে গেল। তাহলে চার অক্ষর শব্দ, মূল শব্দ হলো গিয়ে আজহারা, সে ছড়িয়ে দেবে, সে প্রকাশ করে দেবে, এইরকম একটা কথা আর কি। ফিল আর্থ, জমিনে, অর্থাৎ তাদের দেশে, কি ফাসাদ, বিপর্যয়, সে বিপর্যয় ছড়াবে। হ্যাঁ, এই ফাসাদ শব্দ নৈরাজ্য, বিপদ, বিপর্যয়, গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি, হানাহানি, এইগুলো ছড়িয়ে দেবে। দেখেন, ফেরাউন সে বলতেছে মুসা নাকি নবী এগুলো ছড়িয়ে দেবে, অথচ সে এটাই হলো কি বাস্তবতা। দেখবেন যে এখনো পৃথিবীতে যারাই বিপর্যয় ছড়ায়, নৈরাজ্য করে বিভিন্ন দেশে বিদেশে, তারা যারা বিপর্যয় ছড়াতে চায় না, যারা শান্তি চায়, তাদেরকে ট্যাগ দেয়, তাদেরকে বলে যায় এরা বিপর্যয় ছড়াবে, অথচ সে নিজেই ছড়ায়। এটা এখন দেখবেন বর্তমানে চতুর্দিকে তাকিয়ে দেখেন আর কি, দেশে দেখেন, বিদেশে দেখেন, যেখানে দেখেন, সব জায়গায় দেখেন, যারাই বিপর্যয় ছড়ায় তারাই তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাদেরকে বলা যায় বিপর্যয় ছড়াবে। সেই ফেরাউনের ইতিহাস থেকে দেখেন, এখনও সেই ইতিহাস বর্তমানে বিদ্যমান। বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম? একটু খেয়াল করেন, যারা দিনের পথে, ইসলামের পথে, মানুষকে শান্তির পথে ডাকে, তাদেরকে বলা যায় এরা বিপর্যয় সৃষ্টি করবে, অথচ সে নিজেই করতেছে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম? প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের বর্তমান বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। এটা মনে করেন যে সেই 1450 বা 1500 বছর আগের আয়াত, এগুলো এখন চলে না। জি না, কোরআন হলো চিরন্তন, কোরআন সব সময়ের জন্য লেটেস্ট। আল্লাহ, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জি, আল্লাহ সবাই বোঝা তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, ইনশাল্লাহ প্রিয় মোহতারাম, জুম ক্লাস আমাদের তৃতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে। এটা হবে প্রতি সোম ও বৃহস্পতিবার সকাল 6টায়। ক্লাস শুরুর টেন্টেটিভ আমরা ধার্য করেছি মে মাসের প্রথম সপ্তাহে। আপনারা যদি কেউ সেই ক্লাসে জয়েন করতে চান, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা জুম ক্লাসে তৃতীয় ব্যাচ চালু করব। ওখানে আমরা গ্রামারের প্রথম থেকে সহজভাবে যেভাবে গ্রামার আমরা শিখে আসছিলাম, সেই গ্রামারটা আমরা শিখব। সেই গ্রামারটা শিখতে পারলেই দেখবেন কোরআন বোঝা যে কত সহজ। আর আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখেন মুসা আলাইসাল্লাম বলেন, মুসা বলল, আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক অহংকারী থেকে, যে বিচার দিনের প্রতি ঈমান রাখে না। জি, শব্দে শব্দে একটু বিমতরাম। ও কলা, আর বলল, মুসা, মুসা বলল। এবারে তখন ফেরাউন বলছিল কি, সেটা আল্লাহ সেই ডায়ালগটা বললেন। এবার মুসা কি বলেন সেটা বলো,
ইন্নী, নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমি। ইন্নার সাথে আবার দেখেন ই যোগ করা হয়েছে, তাহলে কি হলো ভাই, আমি হয়ে গেল। উজতু, আশ্রয় প্রার্থনা করছি। উজতু, আশ্রয় প্রার্থনা করছি। এবার মূল শব্দ কিন্তু ভাই আজা। আজা, সে আশ্রয় প্রার্থনা করেছে। এখানে আস্তু না হয়ে একটু চেঞ্জ হলো উস্তু। যেমন আমরা কলা বলেছি, কলা সে বলেছে, আর কুলতু আমি বলেছি, কুলতা তুমি বলেছো, কুলনা আমরা, কুলতুম তোমরা। ঠিক এখানে আজা সে আশ্রয় প্রার্থনা করেছে, আর উস্তু আমি আশ্রয় প্রার্থনা করছি, উস্তা তুমি, উসনা আমরা, উস্তুম তোমরা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। বি রব্বি, আমার রবের নিকটে, ওয়া রব্বিকুম এবং তোমাদের রবের নিকটে। ক্লিয়ার? তো আমার রব তোমাদের রবের, তোমাদের রবের, রব্বি ই হলো রবের, আর রব্বা হলো রবকে, আর রব্বু পেশ হলো রব, রব তোমাদের। দেখেন ই ব্ল্যাক কালারের, দেখেন সরি রেড কালারের পসেসিভ প্রোনাউন। ই হলো গিয়া আমার, কুম হলো গিয়া তোমাদের। ক্লিয়ার? মিন কুল্লি, মিন মানে হতে, কুল্লি মানে সকল, মুতাকাব্বির, মুতাকাব্বির যত মুতাকাব্বির আছে সেই মুতাকাব্বিরের থেকে, অর্থাৎ অহংকারী, অহংকারী যে তাকাব্বারা করে, তাকাব্বার, সেই তাকাব্বরি যারা করে, অহংকার করে, তাদের থেকে আশ্রয় প্রার্থনা যাচ্ছি আল্লাহর কাছে। প্রিয় মহতারাম, দেখুন কত শিক্ষণীয় কথা বলে নবীরা, নবীদের কথা হলো কত খুব সুন্দর শিক্ষণীয়। আমি আশ্রয় চাই তোমাদের রব যিনি, আর আমার রব একই রব। যে প্রত্যেক অহংকারী থেকে ইনডাইরেক্টলি কিন্তু সে ফেরাউনকে বলেছে তুমি অহংকারী, অতএব আল্লাহর আযাব থেকে সাবধান। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন সবশেষ কি বলছে, লা, লা মানে না, ইউমিনু ঈমান রাখে নাই, বিয়াউম সেই দিনের, আল হিসাব হিসাব, হিসাবের দিন, অর্থাৎ বিচারের দিন। সেই সকল অহংকারী যারা বিচারের দিনের প্রতি ঈমান রাখে না, আমি আমার রবের কাছে আশ্রয় চাচ্ছি। আসুন আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক ঈমানের সাথে রাখেন। আমরা তো সেই বিচারের দিবসকে আমরা বিশ্বাস করি, এবং সেই অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, প্রতি মুহূর্তে যেন আমরা আমল করতে পারি ভাই, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমার জীবন থেকে চলে যাচ্ছে, তো এই প্রত্যেকটা সেকেন্ড যেন আমরা ইউটিলাইজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, আজকে যে কয়েকটা ফেলো হার পেয়েছি একটু লক্ষ্য করুন, একটু ক্রিটিক্যাল ছিল, তবু আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, ওয়া কলা, এ কলা আপনারা বুঝছেন যে এটা আট, ৮ নম্বর দলের, এটা ১ নম্বর ফর্ম ৮ নম্বর দলের, কলা সে বলল। ক্লিয়ার? ঠিক এটাও হলো গিয়া জারা থেকে আসছে, জারা সে ছেড়ে দিয়েছে, জারা সে ছেড়ে দিয়েছে। ঠিক আছে? জারা, আর জার মানে ছেড়ে দাও, আর জারু তোমরা ছেড়ে দাও। ঠিক আছে? এটা জার থেকে আসছে। ওকে, এবার দেখেন আক্তুলু, আক্তুলু কতালা থেকে আসছে, কতালা ইয়াক্তুলু, আক্তুলু আমি করি। জি, আর এখানে হলো দা ইয়াদু, দা ইয়াদু, দা, দা, ক্লিয়ার? ৭ নম্বর দল থেকে আসছে, দা ইয়াদু। জি, আশা করি বুঝতে পেরেছেন। যারা আপনারা এখন না বুঝেন কোনো টেনশন করবেন, একটু লেগে থাকেন। আর পিছনে যারা নতুন নতুন ভাই বোন, আপনারা পিছনের ক্লাসগুলো দেখেন, ওখানে আরও বিস্তারিত আমাদের গ্রামারের আলোচনা হয়েছে টেবিল দিয়ে, পিছনের ক্লাসগুলো দেখুন। জি, আরও যারা অধিকতা জানতে চাচ্ছেন আপনারা আপনাদের জুমে জয়েন করতে পারেন। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর আমাদের যে কালার কোডেড কোরআন আছে, বিস্ময়কর কোরআন, প্রিয় মহতারাম, সেগুলো আপনারা নিয়ে পড়া শুরু করতে পারেন। এই ক্লাসের সাথে সাথে কালার কোডের সেই কোরআনটা পড়লে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট ভাই, কোরআন বুঝে পড়া। জি, আল্লাহ আমাদের সবাই বুঝে তৌফিক দান করুন, আমিন। এছাড়া লক্ষণ, প্রিয় মহতারাম, এখানে হলো আ খ ফু আমি আশঙ্কা করি, এটা হলো কি আবার সেই ক্রিয়ার
8 নম্বর দল থেকে আসছে, 1 নম্বর ফর্ম 8 নম্বর দল। খ ফা, সে ভয় করে বা সে আশঙ্কা করে। আখাফু, আমি করি, তাখাফু তুমি করো, ইয়াখাফু সে করে, না খাফু আমরা করি। ক্লিয়ার? একটা ইউ বাদ দিল, এটা বাদদালা। ক্লিয়ার? 2 নম্বর ফর্ম থেকে আসছে, কাফারা থেকে। কাফারা ইউ কাফিরু, বাদদালা ইউ বাদ দিল। ক্লিয়ার? ইউ বাদ দিলি সে পাল্টে দেবে, আমি বাদ দিই বদল করব বা আমি পাল্টে দেব। উ বাদ দিলু, তুমি তু বাদ দিলু, সে ইউ বাদ দিলু, আমরা নু বাদ দিলু, তোমরা তু বাদ দিলু না, তারা ইউ বাদ দিল না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে লক্ষ্য করুন প্রিয় বন্ধু, ইউজ হিরা এখন আজহারা থেকে আসছে। আজহারা ক্রিয়া 4 নম্বর ফর্ম, আজহারা। আসলামা, আনঝালা, আরসালা, হ্যাঁ, আজহারা, ইউজ হিরা। ক্লিয়ার? ইউজ হিরা। জি, ইউজ হিরা সে, উজ হিরা আমি, তুজ হিরা তুমি। জি, সবশেষ দেখুন প্রিয় বন্ধু, এখানে আবার বলছি কলা। কলা হলো ক্রিয়া 1 নম্বর ফর্ম 8 নম্বর দল। কলা, কলা সে বলল। ঠিক এখানে আজা, সে আশ্রয় প্রার্থনা করলো। আজা, আজা, এখানে আজা। কলা যদি হয় কুলতু, আজা হলো উস্তু, আজা হলো উস্তু। সেম কলার মতো এইটার আপনার আমি তুমি সে আমরা, এটা এইভাবে আছে উস্তু। কলা যদি হয় কুলতু, কুলতা, কুলনা, কুলতুম, তো উস্তু, উস্তা, উস না, উস্তুম। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।